বাংলাদেশের জাতীয় কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম শুধু একজন সাহিত্যিক নন, ছিলেন যুগান্তকারী এক স্রষ্টা, যিনি কলম ও সুরের মাধ্যমে জাগিয়েছেন স্বাধীনতার স্বপ্ন। তার চিরনিদ্রার ঠিকানা কাজী নজরুল ইসলামের সমাধিসৌধ ঢাকার হৃদয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে অবস্থিত। 1976 সালের 29 আগস্ট মৃত্যুবরণ করেন কবি। জীবদ্দশায় তিনি এক নজরুল গীতিতে লিখেছিলেন, মসজিদের এই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। কবির এই ইচ্ছাকে সম্মান জানিয়ে তাকে সমাহিত করা হয় এই মসজিদের পাশেই। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালের 24 মে কলকাতা থেকে কবি ও তার পরিবারকে বাংলাদেশে নিয়ে আসা হয়। অসুস্থতার কারণে নজরুল জীবনের শেষ দিনগুলো কাটান ঢাকায়। 1976 সালে বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার কিছুদিন পরেই তার জীবনাবসান ঘটে। জাতীয় কবির স্মৃতি রক্ষায় স্থপতি মাজহারুল ইসলামের নকশায় নির্মিত হয় এই সমাধিসৌধ। 2009 সালের 27 আগস্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এই স্থাপনা। এখানে শুধু কবির কবরই নয়, রয়েছে বহু জাতীয় ব্যক্তিত্বের সমাধিও, যার মধ্যে উল্লেখযোগ্য চিত্রশিল্পী জয়নুল আবেদিন, বর্তমান জাতীয় পতাকার প্রণেতা কামরুল হাসান এবং শিক্ষাবিদ মোজাফফর আহমেদ চৌধুরী ও আব্দুল মতিন চৌধুরী। এছাড়াও রয়েছে নজরুল কর্নার। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কবির প্রতি সম্মান রেখে মাসিক মাত্র 1 টাকা ভাড়া নেন নজরুল কর্নারের জন্য। 2011 সালে ভারতের চুরুলিয়া থেকে জয়নাথ নন্দী ও দেবাশিস ভট্টাচার্য নামের দুজন কবিভক্ত কবির স্ত্রী প্রমীলা কাজীর কবরে থাকা কিছু মাটি সাইকেলে করে নিয়ে আসেন এবং সেই মাটি স্থাপন করা হয় নজরুলের সমাধিতে, বাংলার 2 ভূখণ্ডের ভালোবাসার প্রতীক হিসেবে। সমাধি প্রাঙ্গণে রয়েছে কবির বিদ্রোহী কবিতার কিছু পঙ্ক্তি খোদাই করা স্মারক। কাজী নজরুল ইসলাম শুধু একজন কবি নন, তিনি ছিলেন মুক্তির প্রতীক, সমতার কণ্ঠস্বর এবং অন্যায়ের বিরুদ্ধে অদম্য বিদ্রোহ। তার নিজের ভাষায়, আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা, চির উন্নত শির। আজও তার কবরের পাশ দিয়ে বয়ে যাওয়া বাতাস ঢাকার আকাশে তার সুর আর কবিতার শক্তি ছড়িয়ে দেয়, আমাদের মনে করিয়ে দেয় যতদিন অন্যায় থাকবে নজরুলের বিদ্রোহ জাগ্রত থাকবে।